নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকে এইচএসসি পরীক্ষার যে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এমসিকিউ কোশ্চেনটা আছে সম্পূর্ণ দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অনায়াসেই এমসিকিউ কোশ্চেনটা দেখাবো। তো ব্যাস আমি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, এখনই ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। সো ব্যাস দেখুন, এটা কিন্তু ইসলামী ইতিহাস প্রথম পত্র, এটা বিষয়কোষ হলো 266। তো ব্যাস আমি আপনাদের এখান থেকে উত্তর দাগানো সহ দেখাবো। তো ব্যাস আমি আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটি অনুরোধ করবো। তো ব্যাস আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ব্যাস 1 নাম্বার দেখুন, 1 নাম্বার থেকে দেওয়া আছে। তারপরে তো ব্যাস 1 নাম্বারের পরে দেখুন 2 নাম্বারটা, 2 নাম্বার দেওয়া আছে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন। তারপর 3 নাম্বার দেখুন 750 দেওয়া। তো ব্যাস এখানে উত্তর দাগানো আছে, আপনি উত্তর নিশ্চিন্তে দেখে নিতে পারেন, উত্তর সহ একদম। সো ব্যাস 4 নাম্বার দেওয়া আছে খ নাম্বারটা। তো ব্যাস 4 নাম্বার একটা উদ্দীপকের পরে তারপর 5 নাম্বারটা, 1 2 3 তো 6 নাম্বারে। সো 7 নাম্বার দেখুন, 7 নাম্বারটা দেওয়া আছে যে তৃতীয় আব্দুর রহমান আজাদ জোহরা প্রাসাদ নির্মাণ করেন কেন। তো এটা হবে রাজনৈতিক উদ্দেশ্যে। 7 নাম্বারটা। পরে 8 নাম্বারটা আমি দেখাই। তো 8 নাম্বারে বাগদাদ। তারপর 9 নাম্বারে 9 10 এরকমভাবে দেওয়া আছে। সো ব্যাস সম্পূর্ণ পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তো ব্যাস আমি সম্পূর্ণ পড়ছি না, তো জুম করে দেখাচ্ছি। সো ব্যাস আপনার যদি ভিডিওটি স্পষ্ট না বোঝা যায় তাহলে আপনি ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন। তারপরে দেখুন এখানে প্রথম পেজটা 14 পর্যন্ত দেওয়া আছে। সো বিয়ার্স আমি এখন পরবর্তীটা দেখা। দেখুন 15 নাম্বার দেওয়া আছে হিলফুল ফুজুল ক নাম্বারটা। তারপরে 16 নাম্বার দেওয়া আছে। তো বিয়ার্স 16 নাম্বার উত্তরটা দাগানো হয় নাই। সো বিয়ার্স এটা আপনি মিলিয়ে নেবেন। তো বিয়ার্স আমি কথাটা আবার বলছি, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, তো লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো বিয়ার্স তারপর দেখুন 17 নাম্বারে ক নাম্বারটা 18 নাম্বার দেওয়া আছে। মুহাজির 19 নাম্বারে খ, 20 নাম্বার দেওয়া আছে ক নাম্বারটা, 21 নাম্বারে খ নাম্বারটা। তো তারপর 22 নাম্বার দেখুন খ নাম্বারটা দেওয়া আছে। সো ভিউয়ার্স কেউ ব্যাড কমেন্ট করবেন না। ভিডিওতে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিব। তো ভিউয়ার্স কমেন্টে, তো ভিউয়ার্স কেউ ব্যাড কমেন্ট করবেন না দয়া করে। সো ভিউয়ার্স তারপর দেখুন 23 নাম্বারটা। তারপর দেখুন 26 নাম্বারের, তারপরে 27। তো ব্যাস এখানে 30 পর্যন্ত দেওয়া আছে। সো ব্যাস ভিডিও শেষে দুইটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো যে আপনি যে এতক্ষণ কোশ্চেনটা দেখলেন, তো ব্যাস এটা কিন্তু আপনাদের 100% গ্যারান্টি দিতে পারবো না যে 100% কমন করবে পরীক্ষায়। সো ব্যাস এটা যা সাজেশন হিসেবে নেবেন। তো ব্যাস আপনারা জানেন এই পর্যন্ত কোনো আউট কোশ্চেন পাওয়া যায়নি। সো ব্যাস এগুলো অনলাইনে যেগুলো পাবেন, যা সাজেশন হিসেবে পাবেন, এখানে আউট কোশ্চেন কোনো পাবেন না। তো ব্যাস এতক্ষণ যে কোশ্চেনটা দেখলেন এটা কোনো আউট কোশ্চেন নয়, জাস্ট সাজেশন। তো ব্যাস এটা অন্য আগের প্রশ্ন। তো ব্যাস এটা সাজেশন হিসেবে নেবেন। তো ব্যাস আপনারা জানেন যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে দীপমণি ম্যাডাম প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বিয়ার্স আপনারা এখানে যা পাবেন সব সাজেশন হিসেবে পাবেন, কোনো আউট কোশ্চেন পাবেন না। তো বিয়ার্স তখন সাজেশনটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো বিয়ার্স ভালো থাকবেন, আজকে পর্যন্তই।